নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে তোমরা ভালো থেকো। আমি চাই আমার ভিউয়ার্সরা সব সময় যাতে ভালো থাকে। আমিও কিন্তু তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে খুবই ভালো আছি। আর একটা নতুন দিন আর একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আশা করছি গল্পটা তোমাদের আজ ভালোই লাগবে। তবে আজ যে গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা আমার নিজের নয়। তো চলো বন্ধুরা, আজকের গল্পটা আমি শেয়ার করি। গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের গল্পটা হচ্ছে অবহেলা থেকে উঠে দাঁড়ানো এক ভাই। আজ সে সোশ্যাল মিডিয়ার মানুষ। মা এই শব্দটির ভেতরেই লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, কিন্তু সবার জীবনে সেই আশ্রয় মেলে না। আজ যে গল্পটি বলছি তা এসেছে এক ভাইয়ের মুখ থেকে। ভাইটা নিজেই চেয়েছে যেন আমি এই গল্পটা তোমাদের কাছে পৌঁছে দিই। ছোটবেলা থেকে সে মা বাবার ভালোবাসা পায়নি। যখনই মায়ের কাছে গিয়েছে মিলেছে অবহেলা, যখনই বাবার কাছে দাঁড়িয়েছে মিলেছে ঘৃণা আর মার। কেন তার মা বাবা তাকে দেখতে পারতো না সেটা আজও কেউ জানে না। তবে এতটুকু বুঝতে অসুবিধা হয় না, একটা নিষ্পাপ শিশুর মনে এগুলো কতটা গভীর ক্ষত তৈরি করতে পারে। মা বাবার বাড়ি কাছে হলেও সে বাড়ি তার নয়। তার ছোট থেকেই সে বড় হয়েছে মামার বাড়িতে, দিদার স্নেহে। দিদাই তাকে মানুষ করেছে, আগলে রেখেছে, ভালোবাসা কী জিনিস সেটাও শিখিয়েছে। এখন সেই ভাইটা বড় হয়েছে, নিজের একটা দোকান চালায় বিভিন্ন জিনিসপত্র নিয়ে। আয় হয় কম, তবু সে চেষ্টা করে, কারণ তার স্বপ্ন অনেক বড়। সবচেয়ে বড় কথা, ভাইটা আজ সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে। নিজের জীবনের লড়াই, নিজের পরিশ্রম, নিজের উন্নতির গল্প মানুষকে জানায়। সে বিশ্বাস করে যদি একটি সন্তান অবহেলা পেয়েও নিজের পথ তৈরি করতে পারে তাহলে আরও অনেক সাহস পাবে, অনেক বাচ্চারা সাহস পাবে এগিয়ে যেতে। তার ভিডিও, পোস্ট, গল্প সবই চেষ্টা করে মানুষকে অনুপ্রাণিত করতে। মা বাবা যখন ভালোবাসা দেয়নি তখন সমাজ কেন দেবে? পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই তাকে নিয়ে কথা বলেছে, অপমান করেছে, কিন্তু সে থামেনি, কারণ সে জানে নিজের জীবন, নিজের যুদ্ধ নিজেকেই লড়তে হয়। সে চায় নিজের পায়ে দাঁড়াতে, চায় সবাইকে দেখাতে যাকে অবহেলা করা হয়েছিল, যাকে কেউ মানুষ বলে ভাবেনি, সেই ছেলেটাই একদিন সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। চলো আমরা সবাই মিলে সে ভাইটার জন্য শুভকামনা জানাই, যেন সোশ্যাল মিডিয়ায় তার কাজ আরও ছড়িয়ে পড়ে, যেন তার দোকান বড় হয়, যেন সে জীবনে সফল হয়ে সকলকে দেখিয়ে দিতে পারে অবহেলার সন্তানই একদিন সমাজের অনুপ্রেরণা হতে পারে। শেষ কথা শুধু একটা, এই ভাইটা যুদ্ধ করছে নিজের জীবনের সাথে, নিজের অতীতের সাথে, নিজের কষ্টের স্মৃতির সাথে। মা বাবার ভালোবাসা না পেলেও সে থেমে যায়নি, সমাজের তিরস্কার শুনেও সে পিছিয়ে যায়নি। জীবন যতই কঠিন হোক সে নিজেকে হারিয়ে ফেলেনি, বরং নিজের পরিশ্রমকে ঢাল বানিয়ে, নিজের স্বপ্নকে লক্ষ্য বানিয়ে আজ সে দাঁড়িয়ে আছে নিজ শক্তিতে। সোশ্যাল মিডিয়ায় সে নিজের স্বপ্নগুলো তুলে ধরে, কারণ সে জানে তার মতো আরও অনেক ছেলে মেয়ে আছে যারা অবহেলার আগুনে পুড়ে যায় কিন্তু কাউকে কিছু বলতে পারে না। সেই ভাইটা তাদের মুখে সাহসের কথা দিতে চায় বোঝাতে ভালোবাসা না পেলেও মানুষ হওয়া যায়, অবহেলাকে পেছনে ফেলে সফল হওয়া যায়। আজ তার খুব বেশি কিছু নেই, কিন্তু তার ইচ্ছাশক্তি পাহাড়ের মতো, তার স্বপ্ন আকাশের মতো বড়। আর সেই কারণে আমরা সবাই তার জন্য প্রার্থনা করি যেন সে খুব তাড়াতাড়ি নিজের জীবনে সফল হয়, নিজের পায়ে দৃঢ়ভাবে দাঁড়াতে পারে, আর একদিন সবাইকে দেখিয়ে দিতে পারে যাকে একদিন কেউ মানুষ ভাবেনি সেই ছেলেটাই একদিন সবার অনুপ্রেরণা হবে। এই হলো ভাইটাকে নিয়ে শেষ কথা কিন্তু শেষ নয়, তার পথ চলা এখনও শুরু। আর আমরা সবাই তার সাথে আছি, তার সাফল্যের অপেক্ষায়। বন্ধুরা, এই হচ্ছে আজকের আমার গল্প, আমার একটা ভাইয়ের গল্প, যার বিশেষ অনুরোধে আজকের আমার এই গল্পটা। তার বিষয়ে হয়তো আমি কিছু জানি না, কিন্তু যেটুকু আমি তার মুখ থেকে শুনেছি সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মা বাবার ভালোবাসা না পেলে একটা শিশু মনে যে কতটা পরিমাণে ক্ষত তৈরি করে তা এই গল্পটাতে বেশ পরিমাণে বুঝতে পারা যাচ্ছে। দিদার স্নেহে মানুষ হওয়া, দিদাকেই মা, দিদাকেই বাবা, দিদাই ওর সব পৃথিবী। তাই আমরা চাই ওর দিদা যেন সুস্থ থাকে, ভালো থাকে। দিদার মুখের দিকে তাকিয়ে ও এখন এগিয়ে যাচ্ছে, আর আমরা চাই ও আরও এগুক।
তো বন্ধুরা, এই হচ্ছে আজকের আমার গল্প। আশা করছি তোমাদের গল্পটা ভালোই লেগেছে। নিজের জীবনের গল্প আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, আমার খুবই ইচ্ছে হলো ভাইটার গল্পটা আজ তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। আমার পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা, আর যারা আমার নতুন বন্ধুরা এই ভিডিওর সাথে জুড়ে আছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তাদের কাছে একটা অনুরোধ করছি, যদি পারো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। কারণ এই চ্যানেলে কিছু সত্যি কথা নিয়ে ভিডিও আসে, তো সেই সত্যি কথাগুলো যদি শোনার ইচ্ছা থাকে অবশ্যই পাশে থেকো। সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো, যাতে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, আজকে আমি বাড়িতে ছিলাম, বাড়িতে থাকাকালীন বাড়ির অনেক কাজই করতে হলো। বাজারে গিয়েছিলাম, সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। চলে এসেছি বাজার থেকে বাড়িতে, আর সেখানে আমি নিয়ে এসেছি বাড়ির কিছু দরকারি জিনিসপত্র, আর গোপালের জন্য আমার সোয়েটার, লেপ, কাঁথার তোষক যা দরকার আর কি, সেগুলো সব নিয়ে এসেছি। কিছুটা সবজি বাজার করেছি, সেই তোমাদের সাথে শেয়ার করছি। প্রতিদিনের জীবনে আমাদের অনেক সমস্যা থাকে, দৈনন্দিন জীবনে অনেক কাজও থাকে, তার মধ্য থেকেও যে এই গল্পগুলো তুলে ধরা সেটা কিন্তু খুব একটা ছোট ব্যাপার নয়, কারণ তার মধ্যে থেকেও একটা সাহস দরকার পড়ে। আর সেই সাহসটা দেখিয়ে আমি তোমাদের ভরসাতেই কিন্তু এগিয়ে যাচ্ছি। তোমরা যদি আমাকে অনুপ্রাণিত করো যে দিদি তুমি আরও গল্প বলো, অবশ্যই তোমাদের সামনে নতুন নতুন গল্প আমি অবশ্যই নিয়ে আসব, যেগুলো গল্প হলেও কিন্তু সত্যি কথা। বাজারে একটা কেক দেখলাম, কেকটা খুব পছন্দ হলো আমার, তো মনে হলো চলো নিয়ে যাই। এই তো এই মাস থেকে পুরো মাসটাই কিন্তু কেক খাওয়া শুরু হয়ে যাবে। তো ভাবলাম চলো, যখন এসেছি নিজে হাতে বাজারটা যখন করছি, এমনিতে তো বাড়িতে থাকি না, তো বাজারটাও করা হয়ে ওঠে না, তার যখন নিজে হাতে কিনতে পারছি তো চলো কিনে নিই। অনেক কিছুই জিনিস ছোটোখাটো নিয়ে এসেছি, যেগুলো সব তোমাদের সাথে আর শেয়ার করলাম না। কিছুটা সবজি নিয়ে এসেছি, কিছুটা কিন্তু ফ্রিজে রাখা আছে, তাই বেশি সবজি আর আনলাম না। এদিকে আমার জন্য এক জোড়া জুতো কিনেছি, কারণ জুতোগুলো ছিঁড়ে গেছে অনেক দিন আগে। ওই যে মধ্যবিত্ত পরিবার, থাক আর লাগবে না, সেটা নিয়েই চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু যখন দেখলাম না আর চলবে না, চলো একটা কিনে নেওয়াই যাক, তাই আজকে নিয়ে এসেছি নতুন জুতো। খুব তো আনন্দ লাগছে, নতুন জিনিস বাড়িতে এলে তো সবারই খুবই আনন্দ লাগে, সেই আনন্দটুকু আমারও লেগেছে। তো সেই আনন্দটুকু নিয়েই তোমাদের সাথে শেয়ার করছি জিনিসগুলো। হয়তো অনেকেই খারাপ ভাববে যে এই জিনিসগুলো শেয়ার করার আবার কী আছে, কিন্তু আমি চাই আমার প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে ভাগ করে নিতে, তাই তোমাদের সাথে এই মুহূর্তটুকু ভাগ করে নিলাম। কেমন হয়েছে জুতোগুলো বলবে। আর আমার কোনো একটা হলেই হচ্ছে, তো পছন্দ অপছন্দের কোনো ব্যাপার না, একটুতেই আমি কিন্তু সন্তুষ্ট। তো সেই জন্য পরে ভালোই লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর জুতোগুলো পরে না ভীষণ আরাম, ভীষণ আরাম। আর যেহেতু শীতকাল পড়ে গেছে আর চটি পরে আর বাইরে যাওয়া হবে না, সেজন্য জুতোগুলো পরেই ডিউটির জায়গাতে বেরোনো। তো বন্ধুরা, আজকের গল্পটা কিন্তু খুবই ছোট্ট তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ আমি ওই ভাইটার ব্যাপারে বিষয়ে কিচ্ছু জানি না, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন কি লাগবে। এদিকে আমার বর কি করেছে না, গোপুসোনাকে স্নান করাতে বসে পড়েছে। আর এই যে দেখো কি সুন্দর স্নান করছে গোপুসোনা। তো ওকে সুন্দরভাবে জামা কাপড় পরিয়ে নতুন সোয়েটার গায়ে দিয়ে দেবে, নতুন টুপিও গায়ে দিয়ে দেবে। চলো তারপর দেখাচ্ছি তোমাদেরকে আমার গপুকে কেমন লাগছে। তোমরাও দেখো, রাধে রাধে বলো কমেন্টে, অবশ্যই তোমাদেরও সবার মঙ্গল হবে গোপালের ইচ্ছায়। আমি চাই সবার মঙ্গল হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, একটা কথা এই গল্পটা থেকে শিখলাম আমিও আজকে, জীবনটা সত্যিই কঠিন এক যাত্রা। এখানে কেউ হাত বাড়িয়ে দিলে পাহাড়ও পেরোনো যায়, আবার কারো অবহেলা, ঘৃণা বা তুচ্ছতায় মুহূর্তেই ভেঙে পড়ে মানুষ। স্বপ্ন, বিশ্বাস, আত্মসম্মান সব কিছুই হোঁচট খায়। তাই জীবনে ওঠানামার এই খেলায় শিখে নিতে হয় একটি কথাই, মানুষের আচরণ আমাদের পথ বদলাতে পারে, কিন্তু আমাদের গন্তব্য ঠিক করার শক্তি সবসময় নিজের মধ্যেই থাকে। কারো সাহায্য পেলে কৃতজ্ঞ হও, কারোর অবহেলায় ভেঙে পড়ো না, কারণ শেষ পর্যন্ত তোমাকে তোমার পথটা নিজেকেই হেঁটে যেতে হবে। এই গল্পটা থেকে আমরা এই জিনিসটাই শিখলাম, বিশেষ করে আমি আজকে শিখলাম। জীবনে যত কিছুই আমাদের ওঠানামা লেগে থাকুক না কেন, আমাদের লক্ষ্যতে ঠিক পৌঁছে যেতে হবে, কারণ জীবনটা থেমে থাকার নয়।
তো চলো বন্ধুরা, অনেক গল্পই তোমাদের সাথে করলাম, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও তোমাদের কাছে ভিডিওটা যাচ্ছে, প্রচণ্ড ব্যস্ত আছি। আর বাইরের আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ যে বাইরে কত পরিমাণে আওয়াজ হচ্ছে, কত পরিমাণে আমাকে সমস্যার মুখোমুখি হয়ে তোমাদের সামনে ভিডিওটা আমি শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটা ফুল দেখো, স্কিপ করো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে। রাধে রাধে, জয় গোপাল, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই।